নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, তিথি, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই দেরি না করে শুরু করি দিনের পরিচিতি। আজ 26শে জ্যৈষ্ঠ 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজি 10ই জুন 2025। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:56 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:19। আজকে তিথি চলছে চতুর্দশী এবং এই তিথি চলবে বেলা 11:35 পর্যন্ত। তারপর লাগবে পূর্ণিমা। এই পূর্ণিমাকে বলা হয় স্নান যাত্রা পূর্ণিমা বা আষাঢ়ে পূর্ণিমা। আজকে সত্যনারায়ণ ব্রত কথাও আছে, আপনারা সত্যনারায়ণ ব্রত পুজোও আজ করতে পারেন। এবারে আসি গঙ্গায় জোয়ার ভাটা। আজকে গঙ্গায় জোয়ার আসছে বেলা, অর্থাৎ এই সকালবেলা 8:46 আসবে আর রাত্রি 8:51। আর ভাটা আসবে বেলা 1:46 এবং মধ্যরাত্রি 1:51। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা, তিথি। এবারে আসি শুভকর্ম। হ্যাঁ, শুভকর্ম তো আছেই। তাহলে দিনের স্মৃতিচারণ। আজকে দিনের স্মৃতিচারণে বলবো আজ বট সাবিত্রী পুজো। আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো দিন। শ্রী শ্রী দেবীর মহাস্নান যাত্রা আর জৈন ধর্ম অবলম্বীদের আজকে একটা উৎসব। তাই আজকের দিনটাকে খুশিতে মানাই আমরা। এবারে সামান্য জ্যোতিষশিক্ষা আসন নিয়ে আলোচনা করা একান্ত দরকার, বেশিক্ষণ নয়, কারণ জ্যোতিষশিক্ষায় আমাদের প্রচুর জ্ঞান বৃদ্ধি হচ্ছে। সবাই আসছেন, ইনবক্সে অনেকেই বলছেন এবং কমেন্টসেও দিচ্ছেন, ফোন করে জানাচ্ছেন। এটাই তো চাই, সবার মধ্যে কিছু না কিছু আছে, সেটাকে বার করা। যাই হোক, আমরা বলেছিলাম ত্রিপাপ চক্র কেন করা হয়। এবারে বলবো সান্নারী চক্র কেন করা হয়। ত্রিপাপ চক্র কেন করা হয় আপনারা অনেকটাই অবগত হয়ে গেছেন। আরও আমি বিশদ আলোচনা করবো। এরপরে 2টো এপিসোড থাকছে খালি ত্রিপাপ চক্র, সান্নারী চক্র এবং এই যে দশমাংশ চক্র, নবাংশ চক্র, সপ্তমাংশ চক্র, এই নিয়ে। তাহলে আপনারা সাবস্ক্রাইব করলেই দেখবেন আমার চ্যানেলগুলো পেয়ে যাচ্ছেন। তাই দেরি না করে শুরু করি আজকের আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। যথারীতি আজকে কিন্তু সম্মান পাবেন, প্রচুরভাবে রেসপেক্ট পাবেন, নিজেদের কাজের জন্য নিজেরাই আনন্দ পাবেন। শরীর স্বাস্থ্য শুভ। বৃষ রাশির জাতকদের বলবো আজকে আনন্দই আনন্দ, সদা আনন্দ। তবে হ্যাঁ, চোখের ব্যাপারে অবহেলা করবেন না, ডাক্তারের সুপরামর্শ নিন। মিথুন রাশি জাতকদের আজকে খালি পরের উপকারের জন্য নিজেকে নিয়োজিত করবেন, মানে সোশ্যাল ওয়েলফেয়ার, সামাজিক কাজকর্ম। কেউ বিপদে বললে তাকে উদ্ধার করা, কেউ হেল্প চাইলে তার কাছে নিজের সাহায্যের হাত একেবারে দুহাত মেলে যাওয়া। আজকে মিথুনের পরোপকারিতা প্রচণ্ড হবে। তবে এটাও বলবো আজকে কিন্তু শিরোপীড়ায় ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ঠিক তেমনি কর্কট রাশি জাতকদের বলবো যে আজকে সাংসারিক অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তাই মাথা ঠান্ডা করে সংসার করতে গেলে যেরকম করতে হয়, একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে গিয়ে ভালোভাবে দিন কাটানো। তবে পেটের রোগ সম্বন্ধে সাবধান। সিংহ রাশি জাতকদের বলবো যে আজকে একটা ভয় কাজ করবে, যার দ্বারা কিছু করতে গেলে যদি এটা থেকে এটা হয়, যদি এটা থেকে এটা হয়, এই জিনিসটা আজকে থাকবে। তবে শরীর স্বাস্থ্য শুভ। আর কন্যা রাশির যাদের বলবো আজকে
মানে বহুদিনের পুরনো রোগ সেরে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তাই আজ কন্যা রাশি জাতকে আজকে শরীর ও স্বাস্থ্য শুভ। তুলা রাশির জাতকে বলবো একটু সাবধানেই চলা ভালো, কাজকর্ম করা ভালো, কারণ কোনো কারণে পুলিশি ঝামেলা হয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। বৃশ্চিক রাশির জাতকে বলবো যে খুব সাবধান, কিছু করার আগে একটু চিন্তাভাবনা করুন, এবং যারা বাতের রোগে ভুগছেন তাদের তো আরও একটু সাবধান হওয়া দরকার। ধনু রাশি জাতকে বলবো খুব সাবধানে কথাবার্তা বলুন, যা করবেন, যারা ব্যবসা করছেন তারা খুব সাবধানে করুন, কারণ কোনো কারণে আজকে বদনাম হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। কিন্তু শরীর ও স্বাস্থ্য শুভ। মকর রাশি যাদের বলবো যারা আর্থ্রাইটিস, স্পন্ডালাইটিস এইসব রোগে ভুগছেন তাদের আজকে খুবই কষ্টদায়ক, তাই ডাক্তারের সুপরামর্শ নেওয়া একান্ত দরকার। কুম্ভ রাশি যাদের বলবো যে আজকে না সৌভাগ্য বৃদ্ধি। আজ কুম্ভ রাশি জাতকদের নতুন ভাবে নতুন উদ্যোগে সব কিছু হবে, যাকে বলে আজকে সৌভাগ্যবতী সেই কুম্ভ রাশি জাতকদের আজকে দিনটা ভালো যাবে। শরীর স্বাস্থ্য শুভ। আর মীন রাশি জাতকদের বলবো আজকে মিশ্র ফল পাবেন, আনন্দে দিন কাটবে, তবে একটাই কথা, পেটের সমস্যায় ভুগতে পারেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা কপালে অনুষ্ঠানে 12টি রাশি সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই আবারও বলি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন এবং আমি তার উত্তর দেবো। আপনাদের জন্য আমি চলেছি দিতে এই সাপ্তাহিক রাশিফল। তাহলে দেরি না করে আপনারা সাবস্ক্রাইব করে আমার জ্যোতিষিক্ষার আসর এবং আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে যোগদান দিন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এমনিতেই আপনারা অনেক সহযোগিতা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তাই শেষ করার আগে বলি, মা দশম মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনাই করি। নমস্কার।